Hello everyone, welcome back to my channel Paiswala Kitchen and Beauty। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি পনিরের রেসিপি। তো তার জন্য দেখো এখানে ফ্রেশ আমি এখানে পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা কিন্তু ক্রিম পনির। এরপরে দেখো পনিরটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি শুধুমাত্র ময়দা আর নুন দিয়ে। ভালোভাবে কোটিং করে নিচ্ছি পনিরের গায়ে, যাতে কোনো রকমের পনিরটা ভেঙে না যায় ভাজার সময়। এটা কিন্তু অবশ্যই তোমরা পনির ভাজার সময় করে নেবে। মোটামুটিভাবে দেখো পনিরটা আমাদের ভালোভাবে কোটিং করা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল নিয়ে সাদা তেলটাকে মিডিয়াম গরম করে একে একে পনিরগুলোকে ছেড়ে দেবো। পনিরগুলোকে ছেড়ে আস্তে ধীরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আস্তে আস্তে পনিরটা ভাজা হোক। এরপরে চলো দেখে নিই চিলি পনির বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। সবার প্রথমে লাগবে 10 থেকে 12টা কোঁচানো রসুন আর 2টো পেঁয়াজ কোচানো, আর তার সঙ্গে বেশ খানিকটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। দেখো তোমাদের আগেই বলেছিলাম পনিরটা ভাজার সময় এইভাবে কোটিং করলে কিন্তু পনিরটা একেবারেই কোনো রকমে ছেড়ে যায় না। তো এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, চিলি পনির বা পনিরের আইটেম করার সময় অবশ্যই পনিরের গায়ে একটুখানি ময়দা কিংবা কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মাখিয়ে নেবে। তাহলে দেখবে পনিরটা কোনো রকমের ছেড়ে যাবে না এবং ভাজার সময় খুব সহজেই ভাজা হয়ে যাবে। এরপরে দেখো অতটা তেল লাগবে না চিলি পনির করার জন্য, ওখান থেকেই বেশ খানিকটা তেল সরিয়ে রেখে দিয়ে দিলাম রসুন কোচানো। রসুনটাকে ভালোভাবে কুচিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে একটুখানি রসুনটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা কিন্তু কিউব করে কেটে রেখে দিয়েছি। আর চেষ্টা করবে এই টাইমে সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার। চিলি চিকেন বা চিলি পনির রান্না করার সময় একটুখানি ক্যাপসিকামটা চৌকো চৌকো করে কাটলে খুব ভালো হয়, আর পেঁয়াজটাকেও একটুখানি মোটা করে কাটবে। দেখবে অটোমেটিক তেল ছেঁকে যখন তোমরা ভাজবে তখন দেখবে অটোমেটিক পাপড়িগুলো খুলতে থাকবে। দেখো এখানে মোটামুটিভাবে একটুখানি হাই ফ্লেমে একটুখানি পোড়া পোড়া করে ভেজে নেবে, তাহলে দেখবে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে চিলি চিকেন বা চিলি পনিরের ক্ষেত্রে। তোমাদেরকে আগেই বললাম যে চিলি চিকেন এই পেঁয়াজ ভাজার সময় বা ক্যাপসিকাম ভাজার সময় তোমরা চেষ্টা করবে এখানে নুনটা দিয়ে দেওয়ার, তাহলে অনেক তাড়াতাড়ি ভালোভাবে ফ্রাই হয়ে যায় এবং নুনটা ঠিকঠাক মশলার গায়ে লেগে যায় বা পেঁয়াজ ভাজার সময় নরম হয়ে যায় পেঁয়াজটা। তো দেখো চলো এরপরে পেঁয়াজটা আস্তে ধীরে ভাজতে থাকুক। এরপরে আমরা একটা সস তৈরি করে নেব। এখানে যে সসটা নিয়েছি সেটা হলো টমেটো সস, তার সঙ্গে সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একেবারেই নামমাত্র, আর দিয়ে দেবো ডার্ক সয়া সস। এটা কিন্তু অবশ্যই মাস্ট। আর তার সঙ্গে দিয়ে দেবো এই ভিনিগারটা। আমি এখানে তোমার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো। এরপরে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে সেদ্ধ করে নেব। কোনো রকম কর্নফ্লাওয়ার কিন্তু এই মিশ্রণে ব্যবহার করবে না, যেহেতু সবজিগুলো একটু কাঁচা আছে। আমরা অতিরিক্ত কাঁচা সবজি খেতে পছন্দ করি না, তো তাই জন্য আমি এখানে দেখো একেবারেই পনিরটাকে দিয়ে এখানে আমি ভালোভাবে সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে আন্দাজ মতন চিনি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিলি পনিরের রেসিপি। শীতকালে চিলি চিকেনের পাশাপাশি এই চিলি পনিরটাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। রুটি কিংবা পরোটা একবার হলেও ডিনারে এই রেসিপিটা তোমরা করে খেতে পারো। আশা করছি আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। আজকের জন্য এইটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই।